গুড মর্নিং বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের ওয়েলকাম। তো একটা নতুন দিন শুরু করলাম নতুন একটা ব্লগের সাথে। আর এখন বাজে হচ্ছে 9:45। আর আমি ঘুম থেকে মোটামুটি 8:30টায় উঠেছি। উঠে বিছানাতেই ছিলাম, 9টার সময় বিছানা থেকে নামলাম, নেবে নিজে চা খেলাম, ওকে একটু চা করে দিলাম। আর এখন যাব হচ্ছে রান্না করতে। আর যেহেতু আমার একটা ওভেনের মানে যেই রেগুলেটর থাকে ওটা খারাপ হয়ে গেছে, তো এখন একটা ওভেনে রান্না হচ্ছে। কালকে রাতে একটু রাজমার ডাল ভিজিয়ে রেখেছিলাম, অনেক দিন বাদে আজকে একটু রাজমা করব। আর রাজমা আমি ভাতের সাথেই বেশি পছন্দ করি, রুটির সাথেও পছন্দ করি, কিন্তু আমি ভাতের সাথেই পছন্দ করি। আর রুটির সাথে আমার করে রুটিই ভালো লাগে। শাড়ি, চলো তোমাদের নিচের ঘরে একবার নিয়ে যাই, গিয়ে দেখি ওখানে কতদূর কি কাজ হয়েছে। চলো। এদিকে হচ্ছে রাইস বয়েল হয়ে গেছে। আজকে মাওয়া পোলাও হবে নাকি? এই যে তাই জন্য মাওয়া বের করে রেখেছে। এই যে ওই দিয়ে হচ্ছে বিরিয়ানি তোড়জোড় চলছে এখন। চলো আমি যাই, প্রেসার কুকারটা নিতে এসেছি। তুমি রুটি রেখেছো? এটা অন্য একটা রুটি, কালকে রাতের ভাত আছে, রাতছা রুটি রেখেছে সকালে টিফিনের জন্য। রান্না বান্না তো হচ্ছে। আর এখন হচ্ছে মালাই চিকেন হচ্ছে আজকে, আর জাফরানি পোলাও হচ্ছে, আর হচ্ছে বিরিয়ানিটা হচ্ছে 100 টাকার একটা বিরিয়ানি, যেটা আনলিমিটেড বিরিয়ানি চালু করেছি দোকানে, ওটা একটা হচ্ছে। আর একটা হচ্ছে 70 টাকার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ওটাও হচ্ছে। সেই মালাই চিকেনের গ্রেভিটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাস গ্রেভি। আর এদিকে হচ্ছে তেলের মধ্যে এখন চিকেনগুলো ফ্রাই করব। এই চিকেনগুলো চিকেন লেগ পিস, এটা হচ্ছে তোমার বিরিয়ানির পিস, পুরো 150 গ্রামের পিস আছে, দেখতে পাচ্ছ, বড় চিকেন লেগ পিস। তো এগুলো সব চলে যাবে কড়াতে এখন। আর তেল যা ছেটকায় না, কি বলবো, এটা দেওয়ার সময় তেলগুলো পুরো চর্বর করে ওঠে এখন পুরো। তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আগেই আমি যখন চা করি তখনই প্রেসার কুকারে ওই রাজমা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। রাজমা সেদ্ধ তো অনেক টাইম লাগে। তো এখন রান্না করছি। এই যে কাল রাতে না অনেক সবজি ছিল ঘরে, অল্প অল্প অনেক সবজি ছিল, সেটা কেটে রেখেছি। আর ফুলকপির ডাঁট, ফুলকপির ডাঁট ছিল ঘরে, সেগুলো আর আমি ফেলিনি, এই যে কেটে রেখেছি। তো সব দিয়ে একটা তরকারি হবে, একদম মাখা মাখা একটা তরকারি। আর আমি রান্না করছি আর এই বাদাম খাচ্ছি। আর ছুটকি বলছে বেগুন বেগুন ভাজাতে ভাত খাবে। তো এবার বেগুন আবার নিচের ঘরে যাব আনতে, যেহেতু অনেক টাইম হয়ে গেছে। তো যে কেটেছিলাম এর মধ্যে 3টে বেগুন নুন আর একটু হলুদ দিয়ে ভেজে দিচ্ছি। আর একটু ডিম ভেজে দেবো, এই দিয়েও সকালবেলা খাবে। আর আমার এখনো কিছু খাওয়া হয়নি, আমি বাদাম খাচ্ছি, চা বিস্কুট খেয়েছিলাম, মানে ভারী খাবার এখন সকাল থেকে সেরকম খাওয়া হয়নি। তো রান্না বসিয়ে দিয়ে যদি খেতে পারি খাবো, না হয়তো দুপুরবেলা খেয়ে নেবো একবারে তাড়াতাড়ি করে। আর বাবুকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে ঘরে বিছানা সব তোলা হয়ে গেছে। এখন শুধু রান্না করব, বাবুকে একটু পরে আবার খাওয়াতে হবে। এখন প্রায় 10, 10:30 বাজে। তো এখন আমার সব কাজ হয়ে গেল, মানে সব কাজ হয়নি, মানে রান্নার সব কাজ হয়ে গেছে, কাঁচা দেওয়া হয়ে গেছে। এখনও ঘর দুটো মোছা বাকি আছে, বাবুকে তেল মালিশ করা, স্নান করা সবই বাকি আছে। আর এখন বাজে হচ্ছে 1:45। বাবুকে আজকে স্নান করা তো দেরি হয়ে যাবে। তো এখন আমি রান্না করে ওদেরকে এখন খেতে দেবো, রান্নাটা আমার হয়েই গেছে। আর এদিকে হচ্ছে রাজমা করেছি আমি, আর এই যে ডাল, রাজমার ডাল। আর ভাত করেছি অল্প করে, কারণ কালকে রাতে যে ভাতটা রয়েছে না, সেটা আমি ছুটকিকে কিছুটা দিয়েছি, আমি খাইনি। আর এই যে সেই সবজিটা, এই দেখো কত বাঁচিয়েছি, ফুলকপি ডাঁট ফেলিনি, তরকারি করেছি। এগুলো গরু খায় তো, ওগুলো আমরা কি বাবা বলে গরু খায় এগুলো। তো এখন ভাতটা বাড়ি, চলো। তো এইটা হচ্ছে সেই রাজমার ডাল, যেটা পাতলা করে করেছি আমি। আর কেমন লাগলো তরকারিটা খেয়ে? খুব ভালো, টেস্টি। তেজপাতা দিয়েছো আমাকে দুটো? খাও খাও খাও, তেজপাতা খাও, ভালো। কাল রাতে যদি তুমি রুটি খাও, তাই রুটি নিয়ে এসো। বাহ, ভালো সুন্দর টেস্ট হয়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন গাড়িতে খাবারগুলো তুলছি, সব এক একটা করে খাবারগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দোকানেতে চলে এসেছি। আসার পর এতটাই ভিড় হয়ে যায় যে কি করব না বুঝতে পারি না।
কাস্টমার দাঁড়িয়ে ছিল, প্লাস 20 জনের আরও একটা মানে খাবারের ছোটো একটা অর্ডারও ছিল। মানে ওরা সকালবেলায় ফোন করে বলেছে যে আমাদের এটা লাগবে, জাফরানি পোলাও মালাই চিকেন। হয়ে যাবে, চলে আসুন। তো তারাও দাঁড়িয়ে ছিল। আসতে আমার একটু লেট হয়ে গেছে, মোটামুটি আমি এসেছি এখানে 1:30টায় আজকে। তো এসে খাবার দাবার তাড়াতাড়ি করে ওদেরকে দিয়ে দিলাম। ওদেরকে দিতে আরও প্রায় 15-20 জন দাঁড়িয়ে গেছে। সবাই বেশিরভাগই পার্সেল নেবে, কেউ খাবে তার মধ্যে আরও। তো সবাইকে দিয়ে মোটামুটি এই জাস্ট ফ্রি হলাম। খাবার এখন মোটামুটি অল্পই আছে, মানে শেষের দিকে বলতে পারো। জাফরানি পোলাওটা শেষ হয়েই গেছে অল্প, তোমায় দেখাচ্ছি। দেখো দেখো, এটা হচ্ছে জাফরানি পোলাও, অল্প রয়েছে এখানে। 2 প্লেট খুব বেশি হলে হবে। আর এটা হচ্ছে মালাই চিকেন, এই দেখো মালাই চিকেনটা অল্প রয়েছে। আর এদিকে রয়েছে বিরিয়ানি, এটা হচ্ছে 70-এর বিরিয়ানি, এটাও মোটামুটি অনেক অল্পই রয়েছে। আর এটা রয়েছে 100-এর বিরিয়ানি। দেখো গরম আছে, ভাপ লেগে গেল কীরকম। আজকে ব্যানার লাগিয়েছি আমি 70 টাকা চিকেন বিরিয়ানি, যেটা আমার স্টার্ট হয়েছে নিউলি। আর 100-রও আছে, 70-ও আছে। তো 70-এর এই বোর্ডটা এটা আমি লাগিয়েছি। আর দেখো এইদিকে জলের ব্যবস্থা, এই ঠেলা গাড়ি করে আমি খাবারগুলোকে নিয়ে যাই। আর এই হচ্ছে এখানকার এর অবস্থা। এই দেখো, এই হচ্ছে আমার দোকান। দেখো এইখানে কত প্লেট পড়ে আছে। এই প্লেটগুলো কাস্টমাররা খেয়েছে, খেয়ে এখানেই ফেলেছে, না হলে এই পেছন দিকে ফেলে দেয়, এখানে জড়ো হয়ে যায়, তো এটা অসুবিধা হয়ে যায়। আমি একটা প্লাস্টিক লাগিয়ে রেখেছি এখানে, এই প্লাস্টিকটার মধ্যে ফেলা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্লাস্টিকে এখন ফেলতে গেলে ব্যাপারটা কি হয়, প্লাস্টিকে 2টো রাখলেই ভরে যায়। ওই জন্য আমি ওনাকে বলেছি যে এখানে ফেলে দিন, আমি এগুলোকে তুলে নেবো। আর তো এখন এগুলোকে তুলবো এই প্লাস্টিকটার মধ্যে। চলো তুলে নিই এগুলোকে। এখন বাজে হচ্ছে 7টা বাজে, পুরো 7টা বাজে। আর আমি দোকানে এসেছি মোটামুটি 6টা 6:30টার দিকে এসেছি, বাবুকে খাইয়ে দিয়ে তারপরে এসেছি। আর আমি আজকে কাশির ওষুধ খেয়েছিলাম, তো ভীষণ ঘুম পাচ্ছিল, তা হালকা একটু ঘুমিয়েছি। তারপর দেখছি না, এরপরে যদি এখন না উঠি এরপরে তো উঠতে পারবো না, চোখ খুলতেই পারছি না। তো আমি তাড়াতাড়ি করে উঠে গেছি, মানে মোটামুটি 4টায় শুয়েছি, 5:30 পর্যন্ত জেগে জেগে ঘুমিয়ে উঠে গেছি। হ্যাঁ না, একটাই নাও। তো এখন এই ভুট্টা নিচ্ছে। আমি বিকালে একটু চা খাই, আমি ভুট্টা চা খেতে হবে না, সবসময় চা খেয়ে গিয়ে শরীর তো খারাপ করবে। তো আমি এখন একটু চা তো খাবোই। তো এতক্ষণ গল্প করছিলাম একটু, আর এখন একটু ভুট্টা নিচ্ছে। তো এখন চা খাবো, তারপর ভুট্টা খাবো আমি। আমার চাটা না হলে আবার হয় না। তো সন্ধ্যেবেলা এখন দোকানের সামনে ভুট্টা খাবো। দেখো কয়লার আগুনে কি সুন্দর ভুট্টাটা সেকা হচ্ছে, একদম কচি ভুট্টা। তোমার মুখটা দেখাই যাচ্ছে না, তোমার মুখটা দেখাই যাচ্ছে না। হ্যাঁ না, তুমি মুখটা দেখাও, তোমার মুখটা দেখা যাচ্ছে না। এই দেখো দাদু ভুট্টা বিক্রি করতে এসছে আমার দোকানের সামনে, ট্রলি ভ্যান করে। একটা ভুট্টা কত দাম? 40 টাকা। 40 টাকা? হ্যাঁ বাবা দেখো 40 টাকা ভুট্টা, আর কি সুন্দর করে বানাচ্ছে। 40 টাকা, একটা ভুট্টা 60 টাকা, 50 টাকা 60 টাকা বলছে। দেখো 50 টাকা 60 টাকা 40 টাকা ভুট্টা। হ্যাঁ কিন্তু ভুট্টা কোয়ালিটিটা ভালো আছে। বাহ, এখন বাজে প্রায় 15টা হবে, আর আমাদের দোকানে খাবার দাবার এখনো পর্যন্ত রয়ে গেছে। বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে। মানে এতক্ষণ তো খাবার থাকে না, আমি বুঝতেও পারছি না যে কারণটা কি এতক্ষণ খাবারটা থাকার। মানে ব্যাপারটা হচ্ছে দেখো 100 টাকার বিরিয়ানি করেছিলাম আর 70 টাকা করে, 100 টাকাটা শেষ হয়ে গেছে, 70 টাকাটা প্রায় সন্ধ্যে থেকে রয়েই গেছে। এবার বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে। দেখো এরকম টাইপের কন্টেনারে দেওয়া হয়। আর এদিকে জাফরানি পোলাও করেছিলাম, জাফরানি পোলাওটা শেষ, আর মালাই চিকেনটাও শেষ হয়ে গেছে। বিরিয়ানি 100 টাকাটা শেষ, 70 টাকাটা রয়েছে, বেশি না অল্প রয়েছে, হয়তো 10টা রয়েছে। এই 10টা তো আমি সারাদিনে যা কাজ করলাম, যা লাভ করবো, সেই 10টার মধ্যে তো ঢুকে আছে। কী যে খেলা খেলছে না, কী খেলা হচ্ছে আমি বুঝতে পারছি না। এই খেলা মানে দুদিন বাজার খুব ভালো গেলে আর দুদিন এমন খারাপ যাবে, ওই দুদিনের লাভটাকেও ওর মধ্যে লসে পরিণত করে দেবে, এরকম অবস্থা হয়ে গেছে। তো আজকে যাই হোক খাবার এখনও রয়ে গেছে, আমি রয়েছি, এদিকে শরীরগুলো বসে রয়েছে, দুজনেরই একটু মুডটা অফ। কারণ খাবার এত রয়ে গেলে না সত্যি মুড অফ, ভালো লাগে না। তখন মনে হচ্ছে বেকার একটা, কেন এরকমভাবে করলাম, কী করলাম, এরকম হচ্ছে কেন বুঝতে পারছি।
যাক আজকে তো এখন 9টা বাজে, মনে হয় না আর পরে সেল হবে। বাড়িতে গিয়েও অনেকটা কাজ আছে, মানে বাসনগুলো ধোয়া, তারপরে বাজার টাজার করা, সেগুলো করতে হবে। এখন দোকান গোছাতে হবে, উপায় নেই। দোকান গোছাতে গেলে এখন আধা ঘন্টা 15 মিনিট যাই হোক সময় লাগবে।